ওরে দুই মন হলে পড়বি ফেরে, দুই মন হলে পড়বি ফেরে, ভোলা মন পারবি না যাইতে পারে, এক মন যার সে যাইতে পারে। ও দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সে যাইতে পারে। হরি বল হরি বল। তোমার দুই মন হলে পড়বি পেরে, মন পারবি না যাইতে পারে, এক মন সে যাইতে পারে। দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন সে যাইতে পারে। ওরে 4-10-40 মন, তোমার মনে মনে এক না হইলে মিলবে না আয়োজন, তোমার মিলবে না আয়োজন। ওরে 4-10-40 মন, রক্তিনাশা কম হইলে মিলবে না আয়োজন, পাশার পর মিলবে না আয়োজন। 4-10-40 মন, তোমার ওরে মনে মনে এক না হইলে মিলবে না আয়োজন, তোমার মিলবে না আয়োজন। 4-10-40 মন, রক্তিনাশা কম হইলে মিলবে না আয়োজন, পাশার পর মিলবে না আয়োজন। তারে নিত্যি তুলে কম হইলে, নিত্যি তুলে কম হইলে, পাশার মন বেগুনের বাহির করে, এক মন যার সে যাইতে পারে। ও দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন সে যাইতে পারে। ও দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন সে যাইতে পারে। কাঠুরিয়ায় মানিক চিনে না, ওরে জহরিয়ায় জহর চিনে, অন্য চিনে না, দেখো অন্য চিনে না। হায় হায় কাঠরিয়ায় মানিক চিনে না, ওরে জহর বেটায় জহর চিনে, অন্য চিনে না, ওরে অন্য চিনে না। দিদি কাঠুরিয়ায় মানিক চিনে না, জহরিয়া জহর চিনে, অন্য চিনে না, অন্য চিনে না। ওরে কাঠরিয়ায় মানিক চিনে না, জহরিয়া জহর চিনে, অন্য চিনে না, আশার পর অন্য চিনে না। আবার সোনার বাইনায় সোনা চিনে, আবার সোনার বাইনায় সোনা চিনে না, ওরে ঘষে বাজে লয় তারে, এক মন সে যাইতে পারে। ও দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন সে যাইতে পারে। শোনো শোনো নরোত্তম কয় শুনলে পাষাণ মন, ওরে অন্তিম কালে একটি কথা রাখিও স্মরণ, তুমি রাখিও স্মরণ। ওরে নরতপ্পায় শুনলে পাষাণ মন, ওরে অন্তিমকালে একটি কথা রাখিও স্মরণ, তুমি রাখিও স্মরণ। তুমি অন্তিম কালে হরি বলে, ওরে ডাকলে নিতাই পার করে, এক মন যার সে যাইতে পারে। দয়াল নিতাই চাঁদের বাজারে, গৌর চাঁদের বাজারে, এক মন সে যাইতে পারে। ওরে দুই মন হলে পড়বি পেরে, দুই মন হলে পড়বি পেরে, পাষাণ মনরে বাজারে
দেখেছে মন 2 মন হলে পড়বি বলি পারবি না যাই কে পারে 1 মন যার সে যাইতে পারে দেওয়াল মিটাই চাঁদে বাজারে 1 মন যার সে যাইতে পারে মন 2টা হলে চলবে না মন একটা থাকতে হবে কুড়ে গড় কি গাছের তলা বাসা করে রও নিরালা একলা মনে নামের মালা জপ জপ যে সর্বদা আবার লালন ফকির বলেছে লালন বলে গেল বেলা জপ হরি নামের মালা। নামের মালা আমি নিত্য জপলাম কাঠের মালা মালা আমার মন মালাটা জপলাম তো যতক্ষণ না পর্যন্ত হৃদয়ের মনে ভক্তির জাগ্রত না হবে লোক দেখানো ভক্তি দিয়ে গোবিন্দ ভজনা হবে না আমি কীর্তনে গেলাম কীর্তন শুনতে বসলাম আমি আন কথা বললাম তাহলে আমার এটা অপরাধ আবার আমার সম্মুখে কত লোক ভক্ত বসে আছে ওরা কীর্তন শুনছে আমার একটা কথার কারণে ওনার কীর্তনে শোনা যদি বিঘ্ন ঘটে তাহলে আমার অপরাধ এই কারণে বলি যখন সাধন ভজনা করতে হয় মনটাকে মা এক রাখতে হয় 2 মন হলে হবে না মনটা এক রাখতে পারলেই অতি সহজে সাধন ভজনা রাস্তাটা পরিষ্কার হয় আজ রামচন্দ্র বলছে লক্ষণ দাদা তোর মধ্যে ভক্তি আছে রে ভাই তুই 1,60,000 লক্ষণ হয়ে সকল মণি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করবি লক্ষণের পক্ষে কিন্তু এটা সম্ভব কারণ লক্ষণ খুব ভক্ত গো মা আপনারা জানেন হয়তো অনেকে লক্ষণের মধ্যে এতই ভক্তিরই বলে তিনি 14 বছর নিদ্রাহীন ছিল 14 বছর নারীর মুখ দর্শন ব্যতীত ছিল 14 বছর উপবাস ছিল না এই গুণগুলো লক্ষণের আছে না ভক্তি মা ভক্তি রাম দাদাকে লক্ষণ ভাইয়ের মতো কমই দেখত পিতার মতো দেখত মানে রাম ভাই ঠিক আছে ভাই তো ভাই হয় ভাই ভাতৃভক্তি ছিল আবার রামকে যখন দশরথ রাজা চলে গিয়েছিল এর আগেও বা পরে পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে লক্ষণ মাটা সবাই জানেন পিতা না থাকলে বড় ভাই পিতৃ সমতুল্য বড় বৌদি মাতৃ সমতুল্য সীতা শুধু বৌদি নয় লক্ষণ বৌদি গেলে কমই দেখতো মাতৃরূপে বেশি দেখত যেমন ধরেন আজকে মধুসূদন বাবু চলে গেছে 3টা পুত্র রেখে গেছে এই 3 পুত্রের মধ্যে নিশ্চয় একজন বড় আচ্ছা ঘটনাটা যদি এমন হয় কেমন হবে আজকে যদি বড় ভাই ছোট ভাইগুলাকে পিতৃ স্নেহ দিয়ে আগলে রাখে আর ছোট ভাইগুলা যদি বড় ভাইকে পিতৃ আসনে বসাইয়া কোন আসন মনের আসনে পিতার আসনে বসাই শ্রদ্ধা ভক্তি করলে আমার মনে হয় ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব হবে না জানেন কষ্ট হয় রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন কি প্রেম ভক্তি দেখিয়ে গিয়েছে আর আমরা কেমন ভাই এ পৃথিবীতে এমনও ভাই আছে দেখবেন ভাই ভাইকে চিনে না জানে না বাড়ির উঠোনে ওয়াল দেয় ওর মুখ আমি দেখবো না আমার মুখ ওনাকে দেখতে দেব আজকে আপনারা আশীর্বাদ করে যাবেন যে 3টা ছেলেকে রেখে গিয়েছে বড় ভাই ছোট ভাইগুলাকে পিতার স্নেহ দেয় আর ছোট ভাইগুলা বড় ভাইকে পিতার মতো সম্মান করো আজকে বাবা নাই বড় ভাইয়ের হাতে ছোট ভাইগুলাকে দিচ্ছে লক্ষণ বলছে ঠাকুর দাদা তুমি শুধু আশীর্বাদ করবে তোমার আশীর্বাদ হলে
আমি 1,60,000 লক্ষণ হব, সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে আমি বরণ করব। হরি যাহা কিছু করি সকলি তোমারি, সকলি দেখেন এই লক্ষণ ওই যে বলেছিল ভক্তিগুলা 14 বছর নিদ্রাহীন ছিল না? ছিল। 14 বছর উপবাস ছিল, 14 বছর নারীর মুখ দর্শন ব্যতীত ছিল। এখন যদি প্রশ্ন করুন লক্ষণ কিভাবে 14 বছর নিদ্রাহীন ছিল, সম্ভব? সবই দাদার আশীর্বাদ, গুরু কৃপা, ভক্তির বল। যাক, আজকে রামকে প্রণাম করে 1,60,000 লক্ষণ হয়ে সবাইকে সমানে বরণ করবে। আজকে 1,60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করবে। মুনিরা যখন যুগলাপনে গুণে সবাই নিজেকে মানে বিভিন্ন মনে নিজেকে নিজে বড় মনে করছে, গুণে বা যুগের দিক দিয়ে। এবার বিধান দিয়েছিল 1,60,000 লক্ষণ হবে, সবাইকে সমানে বরণ করে দিবি। জানেন ওই লক্ষণ 1,60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করছে। আজ 1,60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদেরকে সমানে বরণ করছে। বরণ করতে গিয়ে দেখা গেল গো একটা লক্ষণ বেশি বরণ নিয়ে দাঁড়িয়ে আছে, বেশি বরণ নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? একটা লক্ষণ বেশি কেন? একটা লক্ষণ বেশি কেন? মনে কি একজন আসেনি, নাকি লক্ষণ একজন বেশি, না বরণ একটা বেশি? না না, মনিদেরকে গণনা করতে গিয়ে দেখা গেল 59,999 জন মনির আগমন ঘটেছে। একজন মনি যোগ্য সময় আসেনি, ওনার নাম বাল্মীকি মুনি। বাল্মীকি। বাল্মীকি মুনি এখন পর্যন্ত রামের যোগ্য সভা আসেনি, যার কারণে একটা লক্ষণ বেশি বরণ নিয়ে দাঁড়িয়ে আছে। নাম বলছে সর্বনাশ লক্ষণ। ওই বাল্মীকি মুনি যদি না আসে, তাহলে আমি রামচন্দ্র আমার যে যজ্ঞ পূর্ণ আর হবে না।